আপনি আজ বাজার থেকে যে সবজি কিনলেন, আপনার শিশুর জন্য যে খাবার কিনলেন, যে পানি পান করলেন, আপনি কি নিশ্চিত এগুলো নিরাপদ? সরকারি পরীক্ষাগারে পাওয়া তথ্য বলছে অনেক খাদ্যে মিলেছে সীসা, ক্যাডমিয়াম, মলজাত জীবাণু, ইউরিয়া, নিষিদ্ধ রাসায়নিক ও ক্ষতিকর ট্রান্সফ্যাট। এগুলো শুধু ভেজাল নয়, এগুলো ধীরে ধীরে আমাদের শরীরে জমে তৈরি করছে ক্যান্সার, কিডনি রোগ, লিভারের ক্ষতি, হৃদরোগ এবং শিশুদের মস্তিষ্কের স্থায়ী ক্ষতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, একটি শিশুর মস্তিষ্ক একবার ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি অনেক ক্ষেত্রেই আর পুরোপুরি পূরণ করা যায় না। অর্থাৎ আজ যারা বেশি মুনাফার জন্য খাদ্যে বিষ মেশাচ্ছে, তারা শুধু একটি পণ্য বিক্রি করছে না, তারা একটি প্রজন্মের ভবিষ্যৎ পঙ্গু করে দিচ্ছে। প্রশ্ন হল, এই বিষাক্ত খাদ্য বাজারে আসে কিভাবে? উৎপাদন থেকে বাজার পর্যন্ত কোথায় কোথায় তদারকির ঘাটতি? কেন একই ধরনের অনিয়ম দেশের বিভিন্ন জেলায় পাওয়া যাচ্ছে? এখানেই সরকারের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আরও শক্তিশালী হয়। শুধু মাঝে মাঝে অভিযান নয়, প্রয়োজন নিয়মিত পরীক্ষা, কঠোর নজরদারি, দ্রুত বিচার এবং এমন শাস্তি যাতে কেউ মানুষের জীবন নিয়ে ব্যবসা করার সাহস না পায়। আর যারা ব্যবসার নামে মানুষের জীবন নিয়ে খেলছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবেও জিরো টলারেন্স গড়ে তুলতে হবে। কারণ ব্যবসা করা অপরাধ নয়, কিন্তু মুনাফার জন্য মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া অপরাধ। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, কয়েকজন মুনাফা লোভী অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেটের লোভের মূল্য কি পুরো জাতি দেবে? আমাদের সন্তানের মস্তিষ্ক, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাস্থ্য, এসব কি কেবল অতিরিক্ত লাভের কাছে হার মেনে যাবে? নিরাপদ খাদ্য কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মানবিক অধিকার। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কোনো সোনা, গ্যাস বা অবকাঠামো নয়, আমাদের মানুষ। অথচ আজ সেই মানুষই বিষাক্ত খাদ্যের শিকার। যদি মুনাফার লোভ আইনের চেয়ে বড় হয়ে যায়, তাহলে হারাবে শুধু একজন ভোক্তা নয়, হারাবে পুরো বাংলাদেশ। কারণ একটি অসুস্থ প্রজন্ম কখনো একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারে না। তাই আজ খাদ্যে ভেজালের বিরুদ্ধে লড়াই শুধু জনস্বাস্থ্যের লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার লড়াই।